নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের টপিক হলো টেন্স। তো আগের পার্টে আমি টেন্স কাকে বলে, টেন্স কয় প্রকার এবং প্রত্যেক প্রকার টেন্সের মানে এবং প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। তো এখন আমি প্রতিটা টেন্সের স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করব। আপনারা ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো মতো ফলো করবেন। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আরেকটা কথা, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ওয়ান নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে সাধারণ বর্তমান কাল। এর গঠনটা কিরকম? প্রথমে সাবজেক্ট থাকবে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট ইটিসি। ঠিক আছে। 2 নাম্বার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা মানে হচ্ছে ঘটমান বর্তমান কাল। এটার গঠনটা কিরকম হবে? সাবজেক্ট প্লাস এম অবলিক ইস অবলিক আর, এগুলো হচ্ছে টু বি ভার্ব, প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট ইটিসি। ঠিক আছে। নেক্সট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট কি থাকবে? সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট ইসেটা ইত্যাদি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ঘটনা বর্তমান কাল। এটার সাথে কি হবে? গঠনটা সাবজেক্ট থাকবে, তারপর প্লাস এম অথবা ইজ অথবা আর থাকবে, প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্ট ইসিটি ইসেট্রা। 3 নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। এটার গঠন কি হবে? সাবজেক্ট থাকবে প্লাস হ্যাভ অথবা হ্যাজ, সেটা পার্সন অনুযায়ী, প্লাস ভার্বের থার্ড ফর্ম
প্লাস অবজেক্ট ইটিসি। ঠিক আছে, সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাজ অথবা হ্যাভ থাকবে আর সাবজেক্টের পার্সন অনুযায়ী। তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকবে, 3 নম্বর ফর্ম, তারপরে অবজেক্ট ইটসেট্রা। লাস্ট 4 নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এটা মানে হচ্ছে নিত্যবৃত্ত বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে নিত্যবৃত্ত বর্তমান কাল। এটার গঠন কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে নিত্যবৃত্ত বর্তমান কাল। এটার গঠনটা কি হবে? সাবজেক্ট থাকবে প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট ইটিসি ইত্যাদি। ঠিক আছে, তো আমরা তাহলে প্রেজেন্ট টেন্সের 4টা প্রকারভেদের মানে এবং তার গঠন আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব পাস্ট টেন্সের প্রকারভেদের। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে সাধারণ অতীত কাল। ঠিক আছে, সাধারণ অতীত কাল। তো এটার গঠন কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, অবজেক্ট ইটিসি। তাহলে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম বা ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট ইটিসি। ঠিক আছে, 2 নাম্বার, পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ঘটমান অতীতকাল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ঘটমান অতীতকাল। এটার গঠন কি হবে? সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার
প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট ইটিসি মানে এক্সেট্রা। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ঘটমান অতীতকাল। এটা গঠন হবে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট এক্সেট্রা। নেক্সট 3 নাম্বার পাস্ট পারফেক্ট টেন্স। এটা মানে হচ্ছে পুরাঘটিত অতীতকাল। পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে পুরাঘটিত অতীতকাল। এটার গঠন কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড, সাবজেক্ট তারপরে হ্যাড থাকবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট ইটিসি। সাবজেক্ট তারপর প্লাস হ্যাড থাকবে প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট ইটিসি। ঠিক আছে, তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে নিত্যবিত্ত অতীতকাল। এটার গঠন কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড বিন, এখানে শুধু হ্যাড ছিল এর গঠনে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড, আর এখানে কি হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট ইটিসি। ঠিক আছে, তাহলে পাস্ট টেন্সের 4টা শ্রেণীভাগ আমি প্রতিটা প্রকারের মানে এবং তার গঠন আলোচনা করলাম। এবার আমি ফিচার নিয়ে আলোচনা করব। ওয়ান নাম্বার ফিউচার ইনডিফিনিট টেন্স। মানে হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। এটার গঠন কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন, ফিউচার ইনডিফিনিট টেন্সের মানে হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। এর গঠন কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস সেই শ্যাল বা উইলটা সাবজেক্টের পার্সন অনুযায়ী বসবে। ঠিক আছে, শ্যাল বা উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট ইটিসি। ঠিক আছে, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। এর গঠন সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট ইটসেট্রা। 2 নাম্বার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। মানে হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল। এর গঠনটা কি হবে?
সাবজেক্ট প্লাস উইল বি বা শ্যাল বি, একই রকম এটাও সাবজেক্টের পার্সন অনুযায়ী উইল বি বা শ্যাল বি বসবে। সাবজেক্ট প্লাস উইল বি বা শ্যাল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট ইটিসি। ঠিক আছে, সাবজেক্ট প্লাস উইল বি বা শ্যাল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট ইত্যাদি। ঠিক আছে, 3 নম্বর ফিউচার পারফেক্ট টেন্স মানে পুরাগঠিত ভবিষ্যৎকাল। গঠন কি হবে? সাবজেক্ট প্লাস shall have oblique will have plus subject plus shall have plus will have subject plus ফিচার পারফেক্ট টেন্স মানে হচ্ছে পুরোপুরিত ভবিষ্যৎকাল। এর গঠন কি হবে? সাবজেক্ট প্লাস shall have oblique will have। এই shall have বা will have এটাও সাবজেক্টের পার্সন অনুযায়ী বসবে প্লাস ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট ইটিসি। সাবজেক্ট প্লাস shall have বা will have প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট ইসেট্রা। 4 নাম্বার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা মানে হচ্ছে ভবিষ্যৎ অনুকা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎ অনুকা। এটার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস shall have been oblique will have been plus ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট ইটিসি। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মানে হচ্ছে ভবিষ্যৎ অনুকা। এর গঠন কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, এই দুটো সাবজেক্টের পাশাপাশি অনুযায়ী বসবে প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট ইসেট্রা। তো যাই হোক, আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করছি। তো আমি এর আগের ক্লাসে আমি টেন্স কাকে বলে, টেন্সের প্রকার কয় প্রকার, প্রত্যেক প্রকার টেন্সের টেন্স কাকে বলে, টেন্স কয় প্রকার এবং 3 প্রকার টেন্সের আবার 4টা করে ভাগ আলোচনা করেছি মানে সহ। তো এই ক্লাসে আমি প্রত্যেকটা টেন্সের মানে এবং তার গঠন নিয়ে আলোচনা করলাম। তো আপনারা আশা করব আমার ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ফলো করবেন। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।